ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাইকে নিয়ে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর শুকরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে দশম ক্লাস নিয়ে হাজির হলাম। এর আগে 9টি ক্লাস হয়েছে বিভিন্ন টপিক্সের উপরে। আশা করি তোমরা সবাই সেটা ফলো করেছো। তোমাদের আগের চতুর্থ এবং পঞ্চম ক্লাসে তৃতীয় অধ্যায়ের উপরে কিছু আলোচনা করেছিলাম। স্থানীয় সময়, প্রমাণ সময়, অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখা সহ অন্যান্য রেখা সম্পর্কিত দুটা ক্লাস ছিল তৃতীয় অধ্যায়ে। সেটা হলো চতুর্থ এবং পঞ্চম ক্লাস। সেখানে বলেছিলাম যে তৃতীয় অধ্যায়টা কন্টিনিউ করব, কারণ তৃতীয় অধ্যায়টা নবম এবং দশম উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ তৃতীয় অধ্যায়টাই একমাত্র অধ্যায় যে অধ্যায় থেকে প্রতি বছরই কোশ্চেন আসে এসএসসিতে। এই একটা, এবং কখনো কখনো দেখা গেছে শুধু প্রতি বছর কোশ্চেনই আসে না, এমনকি দুইটা প্রশ্ন আসে তৃতীয় অধ্যায় থেকে। এই জন্য এই অধ্যায়ের সবগুলো টপিকস আমি পড়াবো, যা বলছিলাম সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। এবং আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলবো, আজকে কাজ করব। গণিত বিষয়ক সমস্যার সমাধান সেটা হলো সময় এবং দ্রাঘিমা নির্ণয় সম্পর্কিত। সেটা নিয়ে আমরা কথা বলবো, আজকে কিছু কাজ করব। এই ইনফরমেশান। আর একটা ইনফরমেশান তোমাদের একটু রিমাইন্ডার দিই, সেটা হলো অনেকে বলো যে লেখা ছোট বোর্ডের। হ্যাঁ, বোর্ডে ইচ্ছে করে লেখা ছোট লিখি অনেকগুলা ইনফরমেশান একসাথে দেওয়ার জন্য। তোমরা যদি কমেন্ট সেকশনে যাও, ক্লিক করো, সেখানে এটা বিগ ফন্টে সেই লেখাগুলো তোমরা পাবা। আশা করি তখন সমস্যা হবে না। সেইভাবে প্রত্যেকটা ক্লাসেরই হোয়াইট বোর্ডে লেখা কমেন্ট সেকশনে আছে, সেখানে তুমি ক্লিক করলে সেখানে বিগ ফন্টে, লার্জ ফন্টে সেটা তুমি দেখতে পাবা। এটা কোনো সমস্যা হবে না, আমি দেখছি। অনেকে বলেছো লাইভ ক্লাসের ব্যাপারে কিছু টেকনিক্যাল সাপোর্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসো আজকের যে অঙ্কের বিষয়ে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ভূগোলের তৃতীয় অধ্যায়ের যে অঙ্ক আসে সেখানে দুইটা জিনিসের সলিউশন জানতে চাওয়া হয়। একটা হলো দ্রাঘিমা নির্ণয় করো, দ্রাঘিমা কত, আরেকটা হলো স্থানীয় সময় কত। এই দুইটা জিনিস জানতে চাও এক এক বছর এক একটা। তবে আমার অবজারভেশন 2015 সাল থেকে হাল নাগাদ 2020 সাল পর্যন্ত স্থানীয় সময় জানতে চেয়ে অঙ্ক এসেছে বেশি, প্রায় 60টার মতো। আর দুইবার শুধু দ্রাঘিমা জানতে চাওয়া হয়েছে, আর বাকি সব সময় স্থানীয় সময় বের করতে বলা হয়েছে। তারপরও যদিও স্থানীয় সময় বেশি বের করতে বলা হয়েছে, আমরা দ্রাঘিমা নির্ণয় এবং স্থানীয় সময় নির্ণয় দুইটাই করব। তো আজকে তোমাদের দেখি কয়টা অঙ্ক করানো যায়। একটা অঙ্ক অলরেডি বোর্ডে সলভ করা আছে, সেটা আমি বুঝাই দিব। সেটা বোঝার পরে তোমরা বই নিয়ে বসতে পারো। তোমরা টেক্সট বইটা সামনে নাও, খাতা কলম সামনে নিতে পারো। তারপরে তোমাদের যদি টেস্ট পেপার থাকে, ক্লাস 10-এ তো টেস্ট পেপার থাকার কথা, ক্লাসও বলছিলাম তোমরা হয়তো কালেক্ট করছো। কালেক্ট যদি করে থাকো তো ভালো, আলহামদুলিল্লাহ। আর 9-এর তো টেস্ট পেপার পাওয়ার কথা না। তো তোমাদের যে রেফারেন্স বইটা আছে, যে গাইড বইটা আছে, সেটা খোলো, সেটা তৃতীয় অধ্যায় খোলো। সেখানে তোমরা ওইটা পাবা, অঙ্কগুলা পাবা। আমি আজকে বোর্ডের অঙ্কগুলা করানোর চেষ্টা করব। ওইখানে বোর্ডের আলাদা টপিকস আছে, দেখো অঙ্ক খুঁজে পাবা। পৃষ্ঠাগুলা সম্ভবত
যেটা করাবো প্রথম অঙ্কটা ঢাকা বোর্ড 2015 লেকচারের 135 পৃষ্ঠায় আছে অঙ্কটা। যদি টেস্ট পেপার না থাকে সেখান থেকে সেটা খোলো। আচ্ছা, তো আমরা অঙ্ক যে করব কিছুটা আমি সাধারণত যেভাবে ক্লাসে অঙ্ক করিয়ে থাকি সেটা হলো আমাদের অঙ্কগুলা, যেহেতু আজকে অঙ্কের প্রথম ক্লাস অনলাইনে, ক্লাসে তো পড়ানো হয়েছে অনেক ক্লাস, আমি নিজে পড়াইছি আমার সেশনগুলোতে। অনলাইনে যেহেতু আজকে অঙ্ক বিষয়ক প্রথম ক্লাস, কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো তোমরা জানো যে অঙ্কর যে কোশ্চেনগুলা সেখানে উদ্দীপকটা ল্যাঙ্গুয়েজ আকারে থাকে। সেখানে গ নাম্বারে স্থানীয় সময় নির্ণয় অথবা দ্রাঘিমা নির্ণয়টা থাকে, আর ঘ নাম্বারে জলবায়ু এবং আবহাওয়াজনিত প্রশ্নগুলো থাকে। ওইটা অন্য টপিক, এটা পরে আবার পড়াবো আলাদা করে। তো গ নাম্বারে থাকে স্থানীয় সময় কিংবা দ্রাঘিমা নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলা, প্রত্যেকটা কোশ্চেনের গ নাম্বারে থাকে। তো সেখানে স্থানীয় সময় এবং দ্রাঘিমা নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলো থাকে। সেখানে উদ্দীপকটা দুই ভাগে থাকে। একটা হলো ল্যাঙ্গুয়েজ আকারে থাকে উদ্দীপকটা, আর একটা হলো না, তিন ভাবে থাকে। আর একটা হলো ওখানে একটা ছক টেবিল আকারে দেওয়া থাকে। যেমন দেখো এখানে একটা টেবিল আছে, আমার মনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছক আছে, এই ছক আকারে থাকে। আবার ল্যাঙ্গুয়েজ আকারে থাকে, আবার এই এরকম একটা ডায়াগ্রাম থাকে উদ্দীপকে, এরকম একটা ডায়াগ্রাম থাকে উদ্দীপকে। এই তিন ধরনের উদ্দীপক থাকতে পারে। তিন ধরনের উদ্দীপক দিয়ে তারপরে অঙ্কটা করতে বলা হয়। তো আমি যদি এরকম টেবিল বা ছক দেওয়া থাকে তো ভালো, আর যদি ল্যাঙ্গুয়েজ আকারে থাকে তাহলে এরকম একটা, আমি ক্লাসে বলেছিলাম এরকম একটা ছক আমরা তৈরি করে নিব, কারণ এখানে ইনফরমেশন গুলো এট এ গ্ল্যান্স সামনে থাকে, সলিউশন করতে সুবিধা। যদি ল্যাঙ্গুয়েজ আকারে থাকে আমরা একটা টেবিল বানাই নিব, কিভাবে বানাই নিব আমি অঙ্কটা করে আমি দেখাবো। আর যদি টেবিল থাকেই তাহলে তার কোনো সমস্যা নেই, এর একটা কথা। আরেকটা হলো ল্যাঙ্গুয়েজ আকারে আছে, আমি টেবিল বানাই নিলাম, টেবিল বানানোর পরে এরকম একটা ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রাম এঁকে সেখানে স্থানীয় সময়টা এবং দ্রাঘিমার যে চিত্রটা সেখানে আমরা দেখাবো, দ্রাঘিমার অবস্থানটা কত ডিগ্রি দ্রাঘিমা, তারপরে স্থানীয় সময়টা কত, সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। এটাও একটা সুবিধাজনক, বুঝতে সুবিধা। এই তিনটা জিনিস, এই দুইটা জিনিস থাকবে। যদি ডায়াগ্রাম আর যদি না থাকে, টেবিল না থাকে টেবিল করে নিবো, আর থাকলে তো ভালোই, আর ডায়াগ্রামটা এঁকে নিব। এটা হলো আমাদের কিভাবে সলভ করবো, কাজ করব সেটা আমি বলে নিলাম। এখন আসো, আশা করি ইতিমধ্যে তোমরা বই খুলেছো। লেকচার 135 পৃষ্ঠা আছে অঙ্কটা, আর যদি টেস্ট পেপার থাকে তাহলে ঢাকা বোর্ড 2015 তোমরা খোলো। সেখানে কোশ্চেনটা হলো কোশ্চেন নাম্বার গ। কোশ্চেন নাম্বার গ হলো এম চিহ্নিত স্থানের স্থানীয় সময় মধ্যাহ্ন। দেখো এই যে এম চিহ্নিত স্থানের স্থানীয় সময় হলো মধ্যাহ্ন। মধ্যাহ্ন কি? মধ্যাহ্ন হইল 12টা। এবং পি চিহ্নিত স্থানের স্থানীয় সময় সকাল 11টা। পি স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব হলে এম স্থানের দ্রাঘিমা কত? এইটা হলো কোশ্চেনটা। এখন এই কোশ্চেনটাকে আমরা প্রথমে দেখো এখানে টেবিলে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখো 1 2 3 4 5 6 7টা কলাম আছে। প্রথম কলামে আমি কত সালের কোশ্চেন এটা লিখছি, দ্বিতীয় কলামে যদি স্থান থাকে স্থানের নামটা লিখবো, যদি ব্যক্তি থাকে ব্যক্তির নামটা লিখবো, তারপর অক্ষরেখার উল্লেখ থাকে অক্ষরেখা লিখবো, দ্রাঘিমা রেখার উল্লেখ থাকলে দ্রাঘিমা রেখা লিখবো, তারিখ উল্লেখ থাকলে তারিখ লিখবো। তারিখ প্রয়োজন হয়, আবহাওয়া জলবায়ু অবস্থা জানার জন্য তারিখটা প্রয়োজন হয়, এখানে আমাদের তারিখ লাগবে না, তো তারিখের ঘরটা করে রাখবা। তারপরে এখানে সময় আছে, তারপর চিত্রটা এখানে। এখন আসো এইভাবে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। প্রথম হলো কি, এম চিহ্নিত স্থানের স্থানীয় সময়, এটা হলো এম চিহ্নিত স্থান, এটা হলো এম চিহ্নিত স্থানটা হলো এম। স্থানীয় সময় মধ্যাহ্ন, স্থানীয় সময় কত? এই যে দেখো মধ্যাহ্ন, এখানে মধ্যাহ্ন দেখলাম। এম স্থানের স্থানীয় সময় হলো মধ্যাহ্ন, মানে
12টা, দুপুর 12টা। আচ্ছা, এবং পি চিহ্নিত স্থানের স্থানীয় সময়, এই যে পি চিহ্নিত স্থান, এটার স্থানীয় সময় হলো সকাল 11টা। পি স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব, এই যে পি স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব হলে এম স্থানের দ্রাঘিমা কত? এখানে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটা এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ছকে এটা লিখলাম, ছকে আমরা এটা উপস্থাপন করলাম। এবার আসো ডায়াগ্রাম। ডায়াগ্রামে আসো, ধরো এটা একটা ভূগোলক। তোমাদের চতুর্থ এবং পঞ্চম ক্লাসে স্থানীয় সময় প্রমাণ সময় যখন তোমাদেরকে পাঠদান করেছিলাম, তারপরে অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় সংক্রান্ত যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু একটা বড় ডায়াগ্রাম আঁকছিলাম, সেটা আছে এখন। তোমরা যদি খাতায় তুলে রাখো তো ঠিক আছে, আর নাইলে এখনো আপলোডের অবস্থায় সেই ক্লাসটা আছে, সেখানে তুমি দেখো। আচ্ছা দেখো, এটা হলো ভূগোলক। আমরা বলেছিলাম যে ম্যাপের উপরের দিক সবসময় উত্তর, এটা নর্থ, উপরের দিক। এখন এইটাকে হলো মূল মধ্যরেখা। মূল মধ্যরেখাটা অনেক জায়গায় আসে, এখানে ভূগোলকের মধ্যে একটু দেখো, মূল মধ্যরেখাটা একটু ভূগোলকে তোমাকে দেখাই। দেখো, দেখতে পাইতেছ? আচ্ছা, এই যে দেখো, এই হইল ইংল্যান্ড। হ্যাঁ, এই হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের লন্ডন শহরের উপর দিয়ে এই যে রেখাটা আসছে, এটা হলো মূল মধ্যরেখা। এই দেখো, আমি যখন ভূগোলকটা সামনাসামনি রাখলাম তখন কি মূল মধ্যরেখাটা সামনে আসলো না? মূল মধ্যরেখা কিন্তু সামনে আসা পড়লো। এই দেখো, মূল মধ্যরেখাটা কিন্তু একদম মাঝামাঝি সামনাসামনি আমি দেখাইতেছি। আমি যখন এটা ফেস টু ফেস রাখলাম, মূল মধ্যরেখাটা একদম তোমার সামনাসামনি আনলাম, হ্যাঁ, যখন সামনাসামনি আনলাম তখন মূল মধ্যরেখাটা মাঝে বরাবর না, সামনাসামনি। এখানে মূল মধ্যরেখা তো সামনে, আমরা প্রয়োজন এটা ডানে বামে দেখাই, তো আমাদের সুবিধা হলো এখন মাঝামাঝি দেখাতেছি আমি। এবার আসো, তাহলে বলছিলাম এইটা হলো মূল মধ্যরেখা। মনে আছে মূল মধ্যরেখাটা ওই যে গ্রিনিচের উপর দিয়ে গিয়েছে, উত্তর দক্ষিণে প্রলম্বিত। হ্যাঁ, এটা হলো মূল মধ্যরেখা। আর এইটা হলো নিরক্ষরেখা, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে মাঝখানে, এটা হলো নিরক্ষরেখা। আচ্ছা, এবার আসো পি স্থান। এইটা হলো পি স্থান কোথায় আছে? 80 ডিগ্রি পূর্ব। একটু আরেকটা জিনিস খেয়াল করো, এই যে মূল মধ্যরেখা, এইটার থেকে তুমি যখন ডানে যাবা সবটাই পূর্ব দিক। এই যে মূল মধ্যরেখা, এখানে থেকে তুমি বামে আসবা, এটা হলো পশ্চিম। এদিকে গেলে পূর্ব, এদিকে আসলে পশ্চিম। এই মূল মধ্যরেখা থেকে যখন তুমি ডানে বা পূর্ব দিকে যেতে থাকবা তখন সময় বাড়তে থাকবে, কথাটা মনে রাখবা। আবার এই মূল মধ্যরেখা থেকে যখন তুমি পশ্চিম দিকে আসতে থাকবা তখন সময় কমতে থাকবে। এটা একটা কনসেপ্ট, মাথায় রাখো কথাটা। এখন আসো, পাশাপাশি দুইটা দ্রাঘিমা রেখা অপেক্ষাকৃত পূর্বের দ্রাঘিমাতে সময় বেশি হবে, অপেক্ষাকৃত পশ্চিম দ্রাঘিমাতে সময় কম হবে। হ্যাঁ, এটা হলো একটা কম্পারিজন। আবার এখানে পশ্চিম দিকে আমরা জানি এখান থেকে পশ্চিমে গেলে সময় কমে। দুইটা দ্রাঘিমে যদি পশ্চিমে থাকে, হ্যাঁ, দুইটা দ্রাঘিমে যদি পশ্চিমে থাকে, ধরো তোমাদের ইয়াটা আনতেছি, দেখাইতেছি একটু। হ্যাঁ, প্রিয় ছাত্ররা, ধরো এখানে একটা দ্রাঘিমা আছে, এখানে আর একটা দ্রাঘিমা আছে। হ্যাঁ, দুইটা দ্রাঘিমা না? এখন এই দুইটা দ্রাঘিমার মধ্যে দেখো, এইটাও অপেক্ষাকৃত পূর্বে আর এইটাও অপেক্ষাকৃত পশ্চিমে, এখানে সময়টা বেশি হবে, এখানে সময়টা কম হবে। এটা আর একটা কনসেপ্ট, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আসো, কি বলছিলাম যে পি স্থান হলো পি স্থানের দ্রাঘিমা হলো 80 ডিগ্রি পূর্ব, এই যে এটা। আর এখানে সময় হলো সকাল 11টা। আর এম স্থানের দ্রাঘিমাটা দেয়া নাই, তবে এখানে সময়টা হলো মধ্যাহ্ন, মানে 12টা।
এখানে 11টা, এখানে 12টা। দেখো 1 ঘন্টা বেশি। এই পি এর থেকে এম এ সময়ের ব্যবধান হলো 1 ঘন্টা। এখন আমাদের বের করতে হবে দ্রাঘিমার ব্যবধানটা কত। দ্রাঘিমা কত বেশি, এটা 80 ডিগ্রি, তাহলে এটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? এবার আসো অঙ্কটা। এবার অঙ্কটা এখানে করা আছে, আমি পরের অঙ্কগুলা করাবিলাম বসে। এখন আসো দেখো, এখানে পি স্থানের সময় সকাল 11টা, এই যে পি স্থানের সময় সকাল 11টা, এখানে লিখলাম ইনফরমেশনটা। তারপরে এম স্থানের সময় মধ্যাহ্ন 12টা, এই যে এম স্থানের সময় মধ্যাহ্ন 12টা এখানে লিখলাম। আবার লিখলাম ধরো এই যে পি স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব, এই যে 80 ডিগ্রি পূর্ব। এম স্থানের দ্রাঘিমা কত, এটা বের করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। এখন আসো, আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হলো, আমাদের এখানে সময়টা দুই জায়গায় সময় দেওয়া আছে। এখানে এক জায়গায় দ্রাঘিমা দেওয়া আছে, আর এক জায়গায় দ্রাঘিমা আমাদের বের করতে হবে। যেটা দেওয়া থাকবে সেইটার আমরা কম্পারিজন করব। আমরা প্রথমে আসো এখন, এবং পি এবং এম এই দুইটা স্থানের সময়ের যে পার্থক্যটা, সময়ের পার্থক্য কত, 12টা বিয়োগ 1টা সমান সমান 1 ঘন্টা। দুইটা জায়গায় সময়ের পার্থক্য হইলো 1 ঘন্টা। হ্যাঁ, মানে এখানে 1 ঘন্টা বেশি। তো 1 ঘন্টা মানে কি 60 মিনিট, আমরা এটা মিনিটে নিলাম কারণ অঙ্ক করার সুবিধার্থে, আমাদের সূত্রটা মিনিটে আছে। তো এই দুইটা জায়গার সময়ের পার্থক্য হলো 60 মিনিট। এখন দুইটা জায়গায় আমরা দ্রাঘিমাটা বের করব। এখন আসো, আমরা ঐকিক নিয়মে যে ইনফরমেশনটা আমরা জানতে চাই সেই ইনফরমেশনটা আমরা শেষে রাখি, যেটা জানতে চাই সেটা শেষে রাখি। যেমন ধরো আমাদের কি বের করতে হবে, আমাদের দ্রাঘিমা বের করতে হবে। তো দ্রাঘিমার ইনফরমেশনটা আমরা পরে রাখলাম। 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হলো 1 ডিগ্রি। এটা ওই ক্লাসে বলছিলাম, সূত্রটা বলছিলাম, দুইটা সূত্র লিখে দিয়েছিলাম। 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হলো 1 ডিগ্রি। তো 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হলো 4/1 ডিগ্রি, যেহেতু কম হবে ভাগ হবে। 60 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে বেশি হবে, আর কম হবে, তাহলে 4 দিয়ে এটা কি হবে, সরি বেশি হবে, তাহলে 60 দিয়ে এটা গুণ হবে। এখানে তোমরা ভাগটা অবশ্য বুঝতে পারতেছো না, আমি মোসেটা ওইভাবে লিখি। চারটা নিচে লিখে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কম হবে, তাই 4 দিয়ে ভাগ। আর 60 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য বেশি হবে, তাই 60 দিয়ে গুণ। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কি হবে, 4 15 60 15 ডিগ্রি। তাহলে 60 মিনিট বা 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 15 ডিগ্রি। এই পি এবং এম এই দুইটা জায়গার সময়ের ব্যবধান হইল 1 ঘন্টা। আর এখানে এই 1 ঘন্টার সময়ের কারণে দ্রাঘিমার পার্থক্য হয় 15 ডিগ্রি। তার মানে এখানে যে এম স্থান আছে, এই এম স্থান এই পি স্থানের চেয়ে 15 ডিগ্রি বেশি, 15 ডিগ্রি বেশি পূর্বে আছে। তাহলে কত হবে বুঝতে পারছো, এটা যেহেতু 80 ডিগ্রি পূর্ব, তাহলে এটা 15 ডিগ্রি আরো বেশি, তাহলে 80 প্লাস 15 ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি পূর্ব। আশা করি বুঝতে পারছো। সেইটা এখানে দেখো, এখানে এম স্থান পি স্থানের পূর্বে, এই এম স্থান পি স্থানের পূর্বে, তাই দ্রাঘিমা বেশি। আমি বলছিলাম যে পূর্বে যখন যাবা তখন দ্রাঘিমা বেশি হবে, সময় বেশি হবে। ঠিক আছে, দ্রাঘিমা বেশি, সময় বেশি। দ্রাঘিমা বেশি কম, সময় কম। তাহলে এখানে যেহেতু দ্রাঘিমা বেশি, এখানে যেহেতু দ্রাঘিমা বেশি, তাহলে সময়টাও বেশি। তাহলে কি হবে, যোগ করতে হবে। তাহলে এম স্থানে দ্রাঘিমা হবে, এই এম স্থানে দ্রাঘিমা হবে এই 80 ডিগ্রি পূর্বের সাথে যে 15 ডিগ্রি যে বেশি, এই 15 ডিগ্রি যোগ হবে পূর্ব, সমান সমান 95 ডিগ্রি পূর্ব। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে এম স্থানে দ্রাঘিমা কত, আমাদের প্রশ্নটা ছিল এম স্থানে দ্রাঘিমা কত, উত্তর হলো 95 ডিগ্রি পূর্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা অঙ্কটা তুলে নাও, তারপর আমি পরের অঙ্কে যাব। তো এটা অঙ্কটা হলো দ্রাঘিমা নির্ণয়। তো পরের অঙ্কটা সময় নির্ণয়টা করি, তাহলে একটু সুবিধা হবে। তোমরা অঙ্কটা তুলে নাও, তারপরে পরের অঙ্কের মধ্যে যাইতেছি। পরের অঙ্কটা হলো এবার যে প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ড 20
সেটা ও ঢাকা বোর্ডের বিষয় তো তোমাদের নাই, এটা আমি লিখে দিব, অসুবিধা নেই। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা তোমরা তুলে ফেলছো। এবার আসো, আমি যেটা বলছিলাম যে আগের অঙ্কটা হলো দ্রাঘিমার নির্ণয়, এবার হলো সময় নির্ণয়। আমরা সময় নির্ণয়ের অঙ্কটা আমি আমার সেকশনের ক্লাসগুলোতে করাইছিলাম, তো আবার এটা রিপিট করতেছি। তো যারা অন্য ছাত্র অন্য সেকশনের আসো, তো তারা এটা বুঝতে পারবা। এই বছর যেটা কোশ্চেনটা আসছে, এই হলো কোশ্চেনটা। দেখো, এই যে প্রথম কোশ্চেনটা 3 নাম্বার যে কোশ্চেনটা, তোমরা কি দেখতে পাইতেছো? 3 নাম্বার কোশ্চেনটা কিভাবে আছে, সেখানে ছক আকার আছে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই অঙ্কটা ছক আকারে আসছে। আমি যে বলছিলাম ছক, এখানে আমাদের নতুন করে ছক আর আঁকা লাগবে না। তো অঙ্কটা আমি একটু বলি, যেটা বলছিলাম যে ঢাকা বোর্ড 2020 এবার যে প্রশ্নটা আসছিল, এটা হলো, তুমি বলবা যে স্যার 20 সালে যেটা, আমরা তো 21 সালের পরীক্ষাতে, আমাদের কিন্তু 20 সালের প্রশ্ন করে দিচ্ছে। এটা শেখার জন্য, কিভাবে সময়টা বের করতে হয় সেটা জানার জন্য। দেখো বোর্ডে দেখো, এই টেবিলটা বোর্ডে আসছে। এইটা হলো উদ্দীপক, হ্যাঁ, ঢাকা বোর্ড 2020। দেখো, স্থান হইল ক, স্থান, অক্ষরেখা 27 ডিগ্রি উত্তর। এই হলো নিরক্ষরেখা, এই হইল নিরক্ষরেখা, উপরের দিকে 27 ডিগ্রি উত্তর। এটা হলো 27 ডিগ্রি উত্তর। কয়ের দ্রাঘিমা হইল 65 ডিগ্রি পশ্চিম। এটা হলো মূল মধ্যরেখা, বামে যখন আসো তাহলে পশ্চিম। এই হলো 65 ডিগ্রি, এই হলো 65 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। তারিখ 20 সেপ্টেম্বর। আমাদের তারিখটা এই গ নাম্বার কোশ্চেনের জন্য দরকার নেই, আমাদের ইনফরমেশন দরকার। এটা সময় হলো দুপুর 2টা, এই ক স্থানের সময় দুপুর 2টা। এবার আসো খ, এর অক্ষরেখা কি? 42 ডিগ্রি দক্ষিণ। এই হলো নিরক্ষরেখা, এই হলো 42 ডিগ্রি দক্ষিণ। এই যে 42 ডিগ্রি, এটা হলো দক্ষিণ, হ্যাঁ। এটা হলো খ, এই যে খ, এখানে 42 ডিগ্রি। এর দ্রাঘিমা কত? 91 ডিগ্রি পশ্চিম। এইটা ছিল 65 ডিগ্রি পশ্চিম, আর এটা হলো 91 ডিগ্রি পশ্চিম। এখন এই খ এর সময় বের করতে হবে। এখানে দুইটা জায়গার ক এবং খ জায়গার দ্রাঘিমা দেওয়া আছে। আমাদের দ্রাঘিমার পার্থক্য থেকে আমরা সময় বের করব, এই খ স্থানের সময়টা বের করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যেহেতু টেবিলটা দেওয়াই ছিল, এখানে আমাদের টেবিল বানাতে হবে না। এখন আমরা দেখো, এই ইনফরমেশনটা আমরা ডায়াগ্রামে বসাই। দেখো, এ হলো আমাদের ভূগোলক। আগে অঙ্কটার মতো, এটা হলো নিরক্ষরেখা, এটা হলো মূল মধ্যরেখা। এদিকে পূর্ব, এদিকে পশ্চিম। এখন আমরা প্রথমে 27 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই যে দেখাইলাম 27 ডিগ্রি উত্তর অক্ষরেখা, কারণ নিরক্ষরেখার উপরের দিকে সব উত্তর। আগের ক্লাসে বলছিলাম নিরক্ষরেখার নিচের দিকে দক্ষিণ হলো সব দক্ষিণ। তাইলে হইলো কয়ের হইলো 27 ডিগ্রি উত্তর, এই 27 ডিগ্রি উত্তর। দ্রাঘিমা হইলো এই যে 65 ডিগ্রি, এই যে 65 ডিগ্রি দ্রাঘিমা এটা। আর সময় হলো দুপুর 2টা, এই যে ক স্থানের সময় হলো দুপুর 2টা। এবার আসো খ, এই যে খ, এই যে খ, অক্ষরেখা হলো 42 ডিগ্রি দক্ষিণ, এই যে 42 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমা হলো 91 ডিগ্রি পশ্চিম, এই যে 91 ডিগ্রি পশ্চিম, এই যে এটা হলো 91 ডিগ্রি পশ্চিম। এখানে সময়টা কত? এই খ স্থানের সময় কত, এটা বের করতে হবে। ক স্থানে হলো 2টা বাজে, খ স্থানে কয়টা বাজে? ক স্থান হলো অপেক্ষাকৃত পশ্চিমে, খ স্থান হলো অপেক্ষাকৃত পূর্বে। বলছিলাম যে অপেক্ষাকৃত দুইটা স্থানের মধ্যে কম্পারিজনে যে স্থানটা অপেক্ষাকৃত পূর্বে, সেই স্থানের সময়টা বেশি হবে। ঠিক আছে, কত বেশি হবে এটা আমরা অঙ্কটা করে তারপর বের করবো। আপাতত জেনে রাখো যে সময়টা বেশি হবে। এখন আসো, আমরা
অঙ্কটা করি। ইনফরমেশন গুলো একটা আমরা নিচে লিখি। দেখো তাহলে প্রশ্নটা ছিল কি, প্রশ্ন গ, এইটাও গ নাম্বারে আসছিল কোশ্চেনটা। উদ্দীপকের খ স্থানের সময় কত, এই খ স্থানের সময়টা কত, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা ইনফরমেশন গুলো একটু সাজাই। ক স্থানের দ্রাঘিমা 65 ডিগ্রি পশ্চিম, ক স্থানের দ্রাঘিমা 65 ডিগ্রি পশ্চিম। তারপরে খ স্থানের দ্রাঘিমা 91 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। তারপরে আসো ক স্থানের সময় দুপুর 2টা, খ স্থানের সময় কত, এটা আমাদের বের করতে হবে। এটা হলো আমাদের 3টে ইনফরমেশন দেওয়া আছে, একটা ইনফরমেশন আমাদের বের করতে হবে। এরকম এই ধরনের প্রত্যেকটা অঙ্কে 3টা ইনফরমেশন দেওয়া থাকবে, আরেকটা ইনফরমেশন বের করতে হবে, ঠিক আছে। এবার আসো অঙ্কটা করি। এখন যেহেতু আমাদের দ্রাঘিমা দেওয়া আছে, দুইটা জায়গার যেহেতু দ্রাঘিমা দেওয়া আছে, তাহলে দ্রাঘিমার পার্থক্যটা আমরা বের করি। মানে দুইটা স্থান কত ডিগ্রি পূর্ব পশ্চিমে আছে সেই পার্থক্যটা আমরা বের করি, কত ডিগ্রি বেশি একটা স্থান আর একটা স্থানের থেকে, ঠিক আছে। এটা আমরা বের করি। যদি সময় দেওয়া থাকে তাহলে সময়ের ব্যবধানটা আমরা বের করবো। এখানে হইলো আমরা দ্রাঘিমা দেওয়া আছে, তাহলে ক ও খ স্থানের দ্রাঘিমার পার্থক্য হইলো 65 ডিগ্রি বিয়োগ 91 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। তো 65 ডিগ্রি থেকে 91 ডিগ্রি বিয়োগ করলে কত হয়, 14 ডিগ্রি ব্যবধান, 14 ডিগ্রি পশ্চিম। এই দুইটা জায়গার মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো 14 ডিগ্রি। তার মানে পশ্চিমে যে ক স্থান আছে সেটা 14 ডিগ্রি পশ্চিমে আছে, খ স্থান যে অপেক্ষাকৃত পূর্বে আছে সেটা 14 ডিগ্রি কম, 14 ডিগ্রি কম আছে। আচ্ছা এবার আসো, এখন আমরা কি শিখছিলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য 4 মিনিট, এটা আমরা শিখছিলাম। 1 ডিগ্রি তোমাদেরকে ওই অঙ্কে বলছিলাম যে যে ইনফরমেশনটা আমাদের বাইর করতে হবে সেই ইনফরমেশনটা আমরা পরে লিখবো ঐকিক নিয়মের মতো। এটা আমরা পরে লিখতেছি, যেহেতু আমাদের সময় বের করতে হবে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হলো 4 মিনিট। 14 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য বেশি হবে, বেশি হলে কি হয়, গুণ হয়। তাহলে 14 গুণ 4 ইজ ইকুয়াল টু 56 মিনিট। হ্যাঁ, তাহলে 14 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য দাঁড়ায় 26 মিনিট। তার মানে এই ক এবং খ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো 14 ডিগ্রি আর সময়ের পার্থক্য হলো 56 মিনিট। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এখন এই খ স্থান ক স্থানের পূর্বে, এই খ স্থান এই ক স্থানের পূর্বে বলছিলাম অপেক্ষাকৃত পূর্বে থাকলে সময় বেশি হবে, তাইলে খ স্থানের সময় বেশি হবে, ঠিক আছে। সুতরাং খ স্থানের সময় হবে এই ক স্থানের সময়ের চেয়ে 56 মিনিট বেশি। খ স্থানের সময় হবে, এই দুইটা হলো ক স্থানের সময়, তার চেয়ে 56 মিনিট বেশি হবে খ স্থানের সময়। দুইটা যোগ 56 মিনিট ইজ ইকুয়াল টু 2টা 56 মিনিট। তার মানে খ স্থানের সময় হলো 2টা 56 মিনিট। ক স্থানের দ্রাঘিমা 65 ডিগ্রি, সময় 2টা। খ স্থানের দ্রাঘিমা 51 ডিগ্রি, 14 মিনিট কম, এবং এটার সময় ব্যবধান হলো 2টা 56 মিনিট, 56 মিনিট বেশি, যেহেতু এটার চেয়ে এটা পূর্বে আছে, তাহলে সেখানে সময়টা হলো 2টা 56 মিনিট। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তো তোমরা অঙ্কটা তুলে নাও, হ্যাঁ, তুলতে থাকো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং তুলেছো। তারপরেও অঙ্ক দুইটা, যে অঙ্ক দুটো করাইলাম, 2 নিয়মের 2টা অঙ্ক, একটা হলো দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক আর একটা হলো সময়, স্থানীয় সময় নির্ণয়ের অঙ্ক, দুইটা করাইলাম। এই 2টা অঙ্ক, বোর্ডের 2টা অঙ্ক তোমরা কমেন্ট সেকশনে গেলে আবার পেয়ে যাবো এখানে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আজকে এটা পর্ব 1, আমি বলছি অধ্যায় 3 গণিত বিষয়ক সমাধান, দ্রাঘিমা ও সময় নির্ণয় সংক্রান্ত পর্ব 1, প্রথম পর্ব আমি 2টা অঙ্ক করাইলাম। এটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো, হ্যাঁ, এটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আর সামনের ক্লাসগুলোতে আরো অঙ্ক করাবো ইনশাল্লাহ। আজকের অঙ্ক 2টা তো একটু সিম্পল, আর একটু জটিল টাইপের অঙ্ক, কিছু সামান্য একটু জটিল টাইপের একটু অঙ্ক আছে আরো বড়, সেগুলো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে করবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কমেন্ট সেকশন তোমরা প্রশ্ন করবা, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।
তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, হেফাজতে রাখো। তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবা। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আগামী ক্লাস হলো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।